আসসালামু আলাইকুম। আমার হাতে এই বইগুলো আছে, সামনে এই বইগুলো আছে, এগুলো সব মেন পাওয়ার করা বই। আহ, এই ভিডিওতে আসার কারণ হলো একটাই, যে অনেক মানুষ কমেন্টস করছে ভিডিওর নিচে, এবং আমাদের অনেক মানে অনেক 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 ভাইয়েরা আমাদের কমেন্টস করছে যে ভাই মেন পাওয়ার নাকি বন্ধ, বাংলাদেশে মেন পাওয়ার নাকি বন্ধ, মেন পাওয়ার সার্ভারের সমস্যা, কিংবা বাংলাদেশে মেন পাওয়ারের সিস্টেমে প্রবলেম, মেন পাওয়ার হচ্ছে না কেন, আমরা এজেন্সিতে কল দিচ্ছি মেন পাওয়ার পাচ্ছি না, অনেক 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 আসছে, কমেন্টস আসছে। এই জন্য ভিডিওতে আসা। না ভাই, মেন পাওয়ারে মেন পাওয়ার অফিসে কোনো প্রবলেম নাই, বাংলাদেশের সিস্টেমে কোনো প্রবলেম নাই। প্রবলেম শুধু একটাই, যে আপনারা যে দেশে যাচ্ছেন, সৌদি আরবে যাচ্ছেন, যে কোম্পানিতে যাচ্ছেন, আপনাদের ওই কোম্পানি থেকে বৈধ ডকুমেন্ট চাচ্ছে বাংলাদেশ। যেমন ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই বৈধ ডকুমেন্টগুলো বাংলাদেশ সরকার চাচ্ছে বিএমইটি থেকে। এই বৈধ ডকুমেন্টগুলো দিলে এরা মেন পাওয়ার দিয়ে দিবে। এটা বাংলাদেশে কোনো সমস্যা নাই, এবং মেন পাওয়ারও কোনো সমস্যা নাই, বিএমডিতে কোনো সমস্যা নাই। আমরা মেন পাওয়ার পাচ্ছি। এই যে আমাদের যে বইগুলো আছে, এখানে এখানে সব এগুলো মেন পাওয়ার করা বই। এই যে দেখেন, এই যে মেন পাওয়ার কার্ড, এটা মেন পাওয়ার কার্ড, এখানে সব এগুলো মেন পাওয়ার করা। আমার হাতে এই যে বইগুলো আছে, এগুলো আমাদের সব মেন পাওয়ার করা পাসপোর্ট। এই যে দেখা যায়, এই যে সব মেন পাওয়ার করা বই। ঠিক আছে, এগুলো সব মেন পাওয়ার করা। এগুলো এই যে দেখেন, এখানে 6 তারিখে যে 6 তারিখে যে মেন পাওয়ার ক্লিয়ারেন্স ডেট, 6 তারিখ বোঝা যায়, বোঝা যায়। 6 তারিখে মেন পাওয়ার পেয়েছি, 6 তারিখে, 8 তারিখ, 4 তারিখ। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, মেন পাওয়ারে কোনো সমস্যা হচ্ছে না। অনেকে বলতেছে যে লোড আনলোডে আমার ভিসার পেশা আছে, লোড আনলোড ওয়ার্কার, আমার মেন পাওয়ার কেন হচ্ছে না। অনেকে বলতেছে ফ্রি ভিসায় কেন মেন পাওয়ার হচ্ছে না, তবে ক্লিনার ভিসায় কেন মেন পাওয়ার হচ্ছে না, কনস্ট্রাকশন ওয়ার্কারে মেন পাওয়ার হচ্ছে না। হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কারে একটু প্রবলেম আছে। কনস্ট্রাকশন ওয়ার্কার গত 20 দিন যাবত এম্বাসি থেকে কনস্ট্রাকশন ওয়ার্কারে ভিসা দেয় না। ভিসা দেয় না কি কারণে? আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট দিতে হবে। আপনি যে কনস্ট্রাকশন ওয়ার্কারে ভিসা যাচ্ছেন, আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন কিনা, এটা সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট হলে এম্বাসি আপনাকে কনস্ট্রাকশন ওয়ার্কারে ভিসা দেবে। যাদের ভিসার পেশা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের সার্টিফিকেট হলে এম্বাসি থেকে ভিসা দিবে, এবং মেন পাওয়ার থেকেও মেন পাওয়ার বিএমইটি ক্লিয়ারেন্স দিয়ে দিবে। ঠিক আছে, এবার কনস্ট্রাকশন ওয়ার্কারের এই সার্টিফিকেট কোথায় আছে? বাংলাদেশে 4টা জেলায় এই ট্রেনিং সেন্টার আছে। ঠিক আছে, এখন এটা আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে বের করে নেবেন, এবং কিভাবে ট্রেনিং করতে হবে, কি করতে হবে, এটা করে নেবেন। আর যাদের লোড আনলোড, যারা বলতে ফ্রি ভিসা, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। ফ্রি ভিসা হলো যেটাকে মানুষ বলে যে আমি একটা কোম্পানিতে এখানে যাচ্ছি, কোম্পানি থেকে আমাকে ট্রান্সফার করে দিবে, কিংবা ট্রান্সফার হয়ে আমি নিজে অন্য জায়গায় কাফালা হয়ে যাব, তাকে বলে ফ্রি ভিসা। কিন্তু ফ্রি ভিসা নামে কোনো ভিসা নাই। আপনি লোড আনলোড দিয়ে যাচ্ছেন, কনস্ট্রাকশন ওয়ার্কার দিয়ে যাচ্ছেন, অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার পেশা নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আলাদা কাফালা হয়ে যাচ্ছেন। ঠিক আছে, কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারে এখন বর্তমানে যেতে হলে ওনার অভিজ্ঞতার সার্টিফিকেট দেওয়া লাগবে। ঠিক আছে, এটা দেওয়া লাগবে। আর মেন পাওয়ারে কোনো সমস্যা নেই, আমি আবারও বলছি, বাংলাদেশ বিএমডিতে মেন পাওয়ার কোনো সমস্যা নেই, বাংলাদেশের সিস্টেমে কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, বাংলাদেশ সরকার আপনার যে কর্মের যে অভিজ্ঞতা, আপনি যে যাচ্ছেন, এবং আপনি যে কোম্পানিতে যাচ্ছেন, ওই কোম্পানির বৈধ ডকুমেন্ট চাচ্ছে, এবং বৈধ ডকুমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, এবং ডিমান্ড লেটার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট কোম্পানি থেকে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে। বাংলাদেশ দূতাবাস এটা যাচাই বাছাই করে দেখে অ্যাটাস্টেড করে দিবে। ওই অ্যাটাস্টেড কপি বাংলাদেশে পাঠালে বাংলাদেশের বিএমইটি এটা যাচাই বাছাই করে আপনাকে মেন পোর্ট দিয়ে দিবে। বাস, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। অনেক ভাইয়েরা, অনেক যারা সৌদি আরবগামী অনেক ভাইয়েরা আমাকে কমেন্টস করছে যে ভাই কি সমস্যা, একটু বলেন বলেন বলেন, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।